রসালো পিঠা, রসে ভরপুর ছাঁকনি চামচ দিয়ে এই সহজ পিঠাটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এত সহজ বানানো, যে কেউ বানাতে পারবে এই রসালো ডিজাইন পিঠা। এই পিঠাটা বানানো এত সহজ। আমি এখন এখানে একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। যেহেতু চাউলের গুঁড়ো অ্যাড করব, এখানে আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো অ্যাড করেছি। চাউলের গুঁড়োটাকে এখন একটু ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। নাড়াচাড়া করিনি, এমনি ঢেকে রেখেছি, এমনিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন চাউলের গুঁড়োগুলো নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব পানির সাথে, আর সেদ্ধ হয়ে যাবে। এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। হাত দিয়ে ধরলেই বুঝে যাবেন সেদ্ধ হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর ধরলে দেখবেন আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে, তখন নামিয়ে নিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটু কিন্তু শুকনো শুকনো অবস্থায় নামিয়ে নিয়েছি। এখানে যেহেতু ডিম অ্যাড করব, তো এখন অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। আটাটা আমার ডোটা রেডি করার জন্য সুবিধা হবে। এখন আমি মথে নেব, ভালো করে মথে নিতে হবে, একদম স্মুথ করে নিতে হবে পিঠাটা বানানোর জন্য। আর সবসময় মনে রাখবেন, এই ডোটা যতটা ভালো হবে পিঠাটা কিন্তু তত স্মুথ হবে, নরম হবে, আপনার বানাতে খুব ভালো লাগবে। আর যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বানাতে গেলে খুব কষ্ট হয়। এখন লাগবে আমার একটি ডিম হলেই হয়ে যাবে। এখন একটি ডিম ভেঙে দিচ্ছি, আর ডিমটাকে এখন মিশিয়ে নিতে হবে, ভালো করে মেশাতে হবে। এই ডিমটার ভিতরে একটু লাল অংশ ছিল, তো এটাকে উঠাতে কতটা কষ্ট করতে হলো দেখতেই পাচ্ছেন। মাঝে মাঝে আমি এরকম পাই। ডিমের সাদা অংশটা আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি। যদি ব্যাটারটা যখন আমি মাখাবো পুরোটা ডিম দিয়ে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো একদম নরম হয়ে যাবে। পরবর্তীতে যখন দেখলাম না ঠিক আছে, তো এখন দিয়ে দিলাম কুসুমটা। একটু সব কিছুই অল্প অল্প উপকরণ দিয়ে মাখালে জিনিসটা ভালো হয়। বেশি হয়ে গেলে তো খেতে ভালো লাগবে না, সব কিছু একটু কম হলে ভালো লাগে। একদম স্মুথ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি কিন্তু কেটে নেব পিঠার জন্য, যাতে করে পিঠাগুলো সবগুলো সমান হয়। এই জন্য আমি একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি এভাবে লতা বানিয়ে, এতে করে সবগুলো একই রকম হবে, বড় ছোট হওয়ার সম্ভাবনা খুব কম হবে। তো এখন গোল করে নিচ্ছি। গোল শেপ করে নেওয়ার পর একটু তেল দিয়ে নিতে হবে, যাতে করে ছাঁকনি চামচের সাথে লেগে না যায়। প্রথম পিঠাটা কিন্তু আমার ছাঁকনি চামচের সাথে একদম লেগে গিয়েছিল, মানে আমি একটু জোরে জাতা দিয়েছিলাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা স্কিপ করিনি। পরের পিঠাটা কিন্তু ঠিক আছে, মানে ছাঁকনি চামচে একটু তেল ভরিয়ে নিতে হবে, মানে একটু তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে। তাহলে কিন্তু সবগুলো পিঠা একই রকমভাবে হবে। প্রথম পিঠাটা তেলে ভাজতে গেলেও কিন্তু প্রথম পিঠাটা ঠিক মতো হতে চায় না, আস্তে আস্তে করে নেবেন। সব কিছুই কিন্তু ধৈর্যের উপরে নির্ভর করে। আপনি যত ধৈর্য ধরে কাজ করবেন আপনার কাজ তত ভালো হবে, তত সুন্দর হবে। সবগুলো পিঠা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এপিট ওপিট করে দুপিটি কিন্তু একই ডিজাইন করে নিচ্ছি, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে। নর্মাল চাকনি চামচ দিয়ে যদি এত সুন্দর পিঠা বানানো যায়, তাহলে কেন আমরা বানাবো না। এখন কিন্তু পিঠাটাকে আমি তেলে ভেজে নেব। এই তো চলে আসলাম তেলে ভাজার জন্য। এখন পিঠাগুলো আমি সম্পূর্ণ তেলে ভেজে নেব। একদম লাল টকটকে করে নিতে হবে, একদম ভালো করে ভেজে নিতে হবে। তবে এটা লো হিটে রাখতে হবে, যেহেতু তেল দিয়ে আর ডিম দিয়ে আমি ডোটা কিন্তু মাখিয়েছিলাম, সেক্ষেত্রে পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো ভালো করে ভেজে নিতে হবে, একদম জাল কমিয়ে ভেজে নিয়েছি। দেখেই বুঝে গেছেন যে আমি আসলে কতটা কমিয়ে রেখেছি, কালারটা দেখেই বুঝে গিয়েছেন। প্রথম অবস্থায় কিন্তু এই কালারটা এসেছিল, পরবর্তীতে আস্তে আস্তে ভাজার পর কিন্তু কালারটা এরকম চলে আসছে। একটু সময় নিয়ে ভেজে নেবেন। এই তো এখন উঠিয়ে নিয়েছি, তেলে ভাজা হয়ে গিয়েছে সবগুলো। আমার পিঠাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি শিরাটা রেডি করব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি আর 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তারপর চিনিটাকে এখন গরম করে নেব, আর তেজপাতা দিয়েছিলাম। যখন চিনিটা আঠা আঠা হয়ে গিয়েছে, ঠিক তখন হাতে নিলেই বুঝে যাবেন আঠা আঠা হয়ে গিয়েছে। তখন আমি কিন্তু তেজপাতাটা উঠিয়ে নিয়েছি, আর নয়তো পিঠাটা খেতে গেলে পিঠার মধ্যে তেজপাতা বাজবে। এখন অন্য একটি পাত্রে আমি শিরাটার সাথে ডুবিয়ে দিলাম, আর এই শিরাটা দেখবেন একদম কমে যাবে। পরদিন সকালে যখন উঠে দেখবেন পিঠাগুলো কিন্তু ফুলে যাবে, যেহেতু ডিম ইউজ করা হয়েছে আর চাউলের গুঁড়ো তো একদম নরম হয়েছে পিঠাগুলো। তো এখন শিরাটা দিয়ে পর এখন রেখে দেবো আমি পরের দিন সকালে খাওয়ার জন্য। পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।